আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের এক মিনিট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটাকে আমরা বলে থাকি ট্রেন ড্রাইভার। ঠিক আছে, লোকোমোটিভ ইঞ্জিন ম্যানেজিং অফ দ্য স্পিড অফ দ্য অ্যান্ড দ্য ইনশোরিং দ্য সেফ অফ দ্য টাইমলি অফ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য প্যাসেঞ্জার candidate of the there of the career of the show assistant loco pilot ALP যেটাকে বলা হয় বিফোর দ্য ওয়ার্কিং ওয়ে অফ দ্য সিনিয়র রুল। ঠিক আছে, তাহলে কী বলছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটা রেসপন্সিবিলিটি থাকে যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় কী করে পৌঁছে দেয়। আমাদের ঘরে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা ট্রেন কী করে পৌঁছে দেয় বেসিক্যালি। ঠিক আছে, দেখো তোমাদের বলে দিয়েছি অল ইন্ডিয়ান অ্যাসপায়ারিং অফ দ্য লোকো পাইলট মাস্ট ক্লিয়ার অফ দ্য RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক্সাম, মানে রেলের তরফ থেকে যে এসএসসির যে পরীক্ষাটা হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি আপডেট আমরা সবসময় পাই, তো সেক্ষেত্রে তাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে মিনিমাম আমাদের ITI যদি যে করে থাকে বা ইঞ্জিনিয়ারিং করে থাকো বা ডিপ্লোমা করে থাকো বা ডিগ্রি করে থাকো কিসের ওপরে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল ডিসিপ্লিন। ঠিক আছে, ITI সার্টিফিকেট থাকলে তোমার ITIয়ের মধ্যে ফিটার, ওয়েল্ডার নয়, মেশিনিস্ট, টার্নার, ঠিক আছে, আরও যে বিভিন্ন ধরনের 2 বছরের ট্রেড আছে সেই ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ITI সার্টিফিকেট। আর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি যারা হোল্ডার আছো তাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স আরও সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের বেসিক্যালি কী বলেছে, দেখো দি প্রসেস অফ দ্য ইনভলভ দ্য মাল্টিপেজ including of computer based test CBT1, computer based aptitude test of the CBAT, medical test of the document verification। ঠিক আছে, এইগুলো কিন্তু সিলেকশান প্রসিডিউর, সিলেকশান কীভাবে তোমাকে সিলেকশান করবে সম্পূর্ণ আমি বলে দিলাম। কী তোমাদের ফার্স্ট আবার CBT টেস্ট হবে, তারপরে CBAT টেস্ট হবে, তারপরে মেডিকেল ফিটনেস হবে, টেস্ট হবে, পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান একটা ইন্টারভিউর মতন হবে, সেটা করার পর ক্লিয়ার করার পর দেন তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা তুমি এর মধ্যে যোগ্য হয়ে উঠবে। ঠিক আছে।